আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আরবি আরাকান বাংলা নিউজে আপনাদের স্বাগতম। সঙ্গেই থাকছি আমি আয়েশা। আজ ২৭শে ফেব্রুয়ারি ২০২৫। বাণিজ্য করতে হলে মিয়ানমারের আরাকান আর্মিকে কমিশন দিতে হবে বাংলাদেশের। মিয়ানমার সীমান্তে বাংলাদেশের জন্য এক অনিশ্চয়তার নাম হয়ে উঠেছে আরাকান আর্মি। প্রতিষ্ঠার ১৫ বছরের মাথায় বাংলাদেশের সাথে আন্তর্জাতিক সীমান্ত সহ দেশটির রাখাইন রাজ্যের ৯০% বেশি অঞ্চল এখন সশস্ত্র এই বিদ্রোহী গোষ্ঠীটির দখলে। বাংলাদেশ সীমান্তে ভয়াবহ তৎপরতা শুরু করেছে আরাকান আর্মি। নাফ নদী থেকে ধরে নিয়ে যাচ্ছে জেলেদের, আটক করছে বাণিজ্যিক জাহাজ। মিয়ানমারের সাথে থাকা বান্দরবনের সীমান্তেও ঘটছে মাইন বিস্ফোরণ সহ নানা রকম অস্থিরতা। এমন পরিস্থিতিতে আরাকান আর্মির উদ্দেশ্য আর বাংলাদেশের সাথে গোষ্ঠীটির সম্পর্ক নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা। বিদ্যুৎ গতিতে জান্তা বাহিনীকে পরাজিত করে গেল ডিসেম্বরের রাখাইন রাজ্যের নিয়ন্ত্রণে আসার ঘোষণা দেয় আরাকান আর্মি। মিয়ানমারের ১৭টি টাউনশিপের মধ্যে ১৫টির নিয়ন্ত্রণ নিয়েছে বাহিনীটি। আরাকান আর্মির কার্যকলাপ নিয়ে বাংলাদেশ সীমান্তে দিন দিন আতঙ্ক বাড়ছে। গেল জানুয়ারি মাসে নাফ নদীতে বাংলাদেশের উদ্দেশ্যে আসা ৪টি পণ্যবাহী জাহাজ আটক করে আরাকান আর্মি। মিয়ানমার থেকে কোটি কোটি টাকার পণ্য বোঝাই করে আসা এসব জাহাজের নিয়ন্ত্রণ নেয় বাহিনীটি। কয়েক সপ্তাহ পর ছেড়ে দিলেও আরাকান আর্মির এই জাহাজ ছিনতাইয়ের ঘটনায় শুরু হয় আতঙ্ক। জানা যায়, নাফ নদী দিয়ে বাণিজ্য করতে আরাকান আর্মিকে কমিশন দেওয়ার দাবি তুলেছে বাহিনীটি। মিয়ানমারে বিয়ের অনুষ্ঠানে ৫০০ পাউন্ডের বোমা ফেলল জান্তা বাহিনী। মিয়ানমারের মাগও অঞ্চলের তেল সমুদ্র শহর মিয়াইং-এ জান্তা বাহিনীর বিমান হামলায় অন্তত ১৪ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছে। মঙ্গলবার ২৫শে ফেব্রুয়ারি সকালে স্থানীয় সোনেকুন গ্রামে এই হামলায় আহত হয়েছে বহু মানুষ। মিয়াইং পিপলস ডিফেন্স টিমের এক সদস্য বলেন, বিয়ের অনুষ্ঠানে লোকজন যে স্থানে রান্না করছিল সেখানে বোমা আঘাত হানলে অনেকে হতাহত হন। স্থানীয় সংবাদ মাধ্যম ইরাবতী জানিয়েছে, জান্তা বাহিনীর বিমানটি ২টি ৫০০ পাউন্ডের বোমা ফেলেছিল। এতে অনুষ্ঠানের আয়োজনস্থলটি জ্বলন্ত ধ্বংসস্তূপে পরিণত হয়। জান্তা গোষ্ঠী নিয়ন্ত্রিত স্থানীয় একটি পত্রিকা সম্পদ আহরণ সাইটগুলোতে বারবার আসন্ন হামলার বিষয়ে সতর্ক করেছে। পত্রিকাটি দাবি করেছে, লবি ব্যবসায়ীরা সংঘাতপূর্ণ অঞ্চলে প্রাকৃতিক সম্পদ শোষণ করছে এবং সন্ত্রাসী গোষ্ঠীগুলোর পেছনে অর্থায়ন করছে। সন্ত্রাসী গোষ্ঠী বলতে পত্রিকাটি বিদ্রোহী সশস্ত্র সংগঠন এবং পিপলস ডিফেন্স ফোর্সকে পিডিএফ বোঝায়, যারা এখন শান রাজ্য, কাচিন রাজ্য এবং মধ্য মিয়ানমারের কিছু অংশে ধনরত্ন, জেট, বিরল পৃথিবী উপাদান, সোনার খনি এবং তেলক্ষেত্র নিয়ন্ত্রণ করে। জান্তা সরকার বিদ্রোহী নিয়ন্ত্রিত এলাকায় খনিতে কর্মরত বেসামরিক নাগরিকদের পালিয়ে যাওয়ার আহ্বান জানিয়েছে। ইরাবতী জানিয়েছে, এর আগে স্থানীয় খবরে বলা হয়েছিল ওই বিয়ের বর একজন প্রতিরোধ যোদ্ধা। এদিকে বোমা হামলার পর বেসামরিক জাতীয় ঐক্য সরকার ওই এলাকার লোকজনকে জমায়েত এড়িয়ে চলার পরামর্শ দিয়েছে, কেননা শাসক গোষ্ঠী বারবার বিমান অভিযানে মায়াইং এর প্রতিরোধ ঘাঁটিগুলোতে হামলা চালাচ্ছে।